আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইনফিনিক্স নোট 12 ফোনটা কিন্তু কয়েক মাস আগে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হয়েছে। ইনফিনিক্স আবারও তাদের এই ইনফিনিক্স নোট 12 ফোনটি মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে স্পিড মাস্টার এডিশন নামে নতুন করে অফিসিয়ালি নিয়ে আসলো। ফোনটি আমাদের কাছে অনেকদিন ধরেই রয়েছে। আজকে নিয়ে এসেছি মোবাইলটার পারফরমেন্সের, অর্থাৎ গেমিং পারফরমেন্স আমরা কেমন পেয়েছি, তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্স সহ ডে টু ডে ইউজ করে আমাদের কাছে কেমন লেগেছে তার সব কিছু নিয়ে ইন ডিটেলস একটি রিভিউ। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। পলিকার্বনেটের তৈরি মোবাইলটি দেখতে কিন্তু হুবহু ইনফিনিক্স নোট 12 ফোনটির মতোই বেশ স্টাইলিশ একটা ফোন। সেই সাথে রিয়ার প্যানেল ম্যাট টেক্সচারের ফিনিশিং থাকলেও ক্যামেরা হাউজের আশেপাশের এই এরিয়াতে ম্যাট টেক্সচারের ফিনিশিং নেই, এবং এই ক্যামেরা হাউজে রয়েছিল 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। আমার হাতে থাকা এই মোবাইলটার কালার ভেরিয়েন্টের নাম হলো স্নোফল হোয়াইট। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চির ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওয়েট হলো 194 গ্রাম। বিশাল সাইজের এই মোবাইলটি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা একটু কঠিন হলেও ওভারঅল দুই হাত দিয়ে শান্তিতে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে ডেডিকেটেড ভাবে মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট এবং স্মুথ ভাবে কাজ করে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে মোবাইল বিবেচনা একটু নিচে রয়েছে বলে মনে হয়েছে, বাট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করে, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মোবাইলটি আনলক করতে কোনো প্রকার প্রবলেম আমরা ফেস করিনি, এবং সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটিও যথেষ্ট ফাস্ট এবং স্মুথ কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকারের কথা বলতে গেলে মোবাইলটিতে ডুয়েল স্পিকার রয়েছে, তবে ডেডিকেটেড যে মেইন স্পিকারটা রয়েছে সেটা বটম ফেসে রয়েছে। ওভারঅল স্পিকার পারফরমেন্স আমাদের কাছে একদম ডিসেন্ট মনে হচ্ছে। সাউন্ডের লাউডনেস আমরা বেশ ভালো পেয়েছি। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, যথেষ্ট ব্যালেন্স ছিল এই মোবাইলটিতে। তার পাশাপাশি মোটামুটি আমরা হাই ভলিউমে মোবাইলটার স্পিকার থেকে সাউন্ডের কোনো প্রকার ডিস্টরশন দেখা পাইনি। ওভারঅল আমাদের কাছে এই মোবাইলটার স্পিকার পারফরমেন্স ভালোই লেগেছে। মোবাইলটি রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে XOS 10.6। তার পাশাপাশি আপ টু 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সুবিধা রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের AMOLED প্যানেলের ডিসপ্লে, যার রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 395 ppi। 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে মোবাইলটি আমরা আউটডোর কন্ডিশনে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি। কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। সেই সাথে মোবাইল দিয়ে ছবি তোলার সময় অথবা ভিডিও করার সময় কিন্তু আমরা লো ব্রাইটনেস অথবা আলো কমে যাচ্ছিল এই ধরনের প্রবলেম ফেস করিনি। 92% ডিসপ্লে টু বডি রেশিও থাকায় মোবাইলটি চিন এবং ভেজেল এরিয়া আমার কাছে প্রাইস বিবেচনায় ওভারঅল ঠিকঠাকই লেগেছে। মাল্টিটাস্কিং পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই ছিল। মোটামুটি হেভি ইউজ করার পাশাপাশি অনেকগুলো অ্যাপসও আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে সলভ করে ইজিলি ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ওয়াইন L1 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা, এবং সর্বশেষ ক্যামেরাটি হলো QVGA রেজুলেশনের মনোক্রোম ক্যামেরা। মেইন ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যাচ্ছিল, ছবির ডিটেলস মোটামুটি ধরে রাখতে পারছিল। ছবি তোলার পর অবশ্য এক্সট্রা একটা কালার বুস্ট দিচ্ছিল, আবার সামটাইমস কিছু কিছু ছবি আবার ওভার স্যাচুরেটেড করে ফেলছিল। তবে আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ ভালোই ছবি উঠে এই মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে। তার পাশাপাশি মোবাইলে থাকা ডেপথ সেন্সর ক্যামেরা পারফরমেন্সের কথা বলতে গেলে ফোকাসিং খুব একটা ইজিলি করা না গেলেও যেসব ছবি আবার খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল তার ছবিগুলো খুব ভালো আসতেছিল, এবং ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করতেছিল। এজ ডিটেকশন আমি মনে করি ওভারঅল ঠিকঠাকই আছে। অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে ওভারঅল পারফরমেন্স আমি মনে করি ঠিকঠাক আছে। মেইন ক্যামেরা দিয়ে হাইস্ট 2K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকলেও 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকাটা উচিত ছিল। তবে ভিডিও করে আমরা ওভারঅল মোটামুটি লেভেলের পারফরমেন্স পেয়েছি। কিছুটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল ভিডিও করার সময়। সেই সাথে মোবাইলটিতে আরো রয়েছে টাইমল্যাপস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে যারা একটু সোশ্যাল মিডিয়া রেডি ছবি চান, কালার বুস্ট পছন্দ করেন, তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সুন্দরভাবে রেড এন্ড পিঙ্ক কালারটা বুস্ট করছিল, ডাইনামিক রেঞ্জও ঠিকঠাকভাবে কাজ করছিল, এন্ড আউটডোরে সানলাইট কন্ডিশনও খুব সুন্দর সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠছিল, যেটা অনেকের কাছে বেশ ভালো লাগবে। মোবাইলটিতে ক্যামেরা টু API সাপোর্টটা প্রপারলি কাজ করে না, সো আপনারা চাইলে ইন ফিউচারে জি ক্যামেরার মতো অনেক ধরনের ম্যানুয়াল ক্যামেরাই আছে যেগুলো ইউজ করতে পারবেন না। ইনফিনিক্স নোট 12 এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি, এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 33 ওয়াটের চার্জার দিয়ে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা প্রায় 1 দিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে আমরা হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে স্ক্রিন অন টাইম অর্থাৎ SOT অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছিল 5 আওয়ার্সের মতো। এই মোবাইলটিতে রয়েছিল মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে রয়েছে মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, এটা হলো 8GB র্যাম, 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ হলো LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.1, এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 19,999 টাকা, অর্থাৎ 20,000 টাকা।
মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,47,231, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 500, মাল্টি করে 1756। স্টোরেজ স্পিড চেক করতে গিয়ে মোবাইলটির রিড স্পিড পেয়েছি 467 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 387 মেগাবাইট পার সেকেন্ড। মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা হাইয়েস্ট আল্ট্রা গ্রাফিক্সে নর্মাল রেজুলেশনে শ্যাডো অন করে খেলতে পেরেছি। বেশ ভালো গেমিং পারফরমেন্স পেয়েছি, কোনো প্রকার ল্যাগিং এর দেখা পাইনি, ইভেন লং টাইম গেম প্লে করেও কোনো প্রকার হিটিং এর দেখাও পাইনি আমরা এই মোবাইলটি খেলে। অপরদিকে পাবজি গেমসটি আমরা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং যথেষ্ট স্মুথ পারফরমেন্স পেয়েছি। লং টাইম গেম প্লে করার ক্ষেত্রে কিছুটা ল্যাগিং না করলেও ফোনটা হিট হচ্ছিল, তবে হিট হওয়ার পর লং টাইম প্লে করার সময় কিছুটা ল্যাগিং এর দেখা পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা কল অফ ডিউটি গেমসটি হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে কোনো প্রকার ল্যাগিং ছাড়াই শান্তিপূর্ণভাবে বেশ লং টাইম গেম প্লে করতে পেরেছি এবং খুব একটা হিটিংয়েরও দেখা পাইনি কল অফ ডিউটি গেমসটি খেলার সময়। সেই সাথে মোবাইলটি দিয়ে আমরা অ্যাশফান গেমসটি খেলতে পেরেছি কোনো প্রকার ল্যাগিং এবং ফ্রেম ড্রপ ছাড়াই বেশ লং টাইম শুরু থেকে খেলতে পেরেছি। অনেক সময় গেমসটাতে শুরুর দিকে ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পেলেও এই মোবাইলে গেমসটি খেলার সময় কোনো প্রকার ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে এবং সেই সাথে মোবাইলটিতে রয়েছিল বিল্ট ইন FM রেডিও। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটির কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটির কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস আমি বলবো এই মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা ঠিকঠাক কাজ করলেও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশনটা আমার কাছে মোবাইল বিবেচনা একটু নিচে রয়েছে বলে মনে হচ্ছে। যাদের হাত একটু ছোট সাইজের তাদের হয়তো বা কোনো প্রবলেম হবে না, বা যাদের হাত একটু বড় সাইজের তাদের একটু প্রবলেম হলেও হতে পারে। দেন যে বিষয়টা আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটাতে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই। দেন থার্ড, এই মোবাইলটার ক্যামেরা সেকশনে QVGA ক্যামেরা না দিয়ে একটা আল্ট্রাওয়াইড ক্যামেরা অথবা একটা ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিলে ক্যামেরার পারফরমেন্স বা আমরা আরও ভালো কিছু ছবি তুলতে পারতাম। দেন সর্বশেষ ক্যামেরা সেকশনে সেটা হলো এই মোবাইলটাতে 2K রেজুলেশনে ভিডিও শুট করা যায়, বাট আমি মনে করি 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন থাকলে আরও ভালো হতো। দেন কথা বলবো এই মোবাইলটার প্রাইস নেই 19,999 টাকা অর্থাৎ 20,000 টাকা। যদি ফোনটার প্রাইস আমি 3-4 মাস আগে ফোনগুলোর সাথে কম্পেয়ার করি তাহলে হতে পারে যে এটা মনে হবে যে ওভার প্রাইস একটা ফোন, বাট রাইট নাও ওয়ার্ল্ড ওয়াইড যে অবস্থা, বাংলাদেশে ডলার ক্রাইসিস, দেন প্রসেসর ক্রাইসিস, সব কিছু মিলে আপনারা জানেন ফোনের দাম অনেক বেড়ে গেছে। সো সেদিক থেকে 20,000 টাকা আমি মনে করি ঠিকঠাকই আছে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লে পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে AMOLED প্যানেলের ডিসপ্লে, যে বিষয়টা আমি Infinix Note 12 যে ফোনটা ছিল সেটার ক্ষেত্রে বলেছি যে ইনফিনিক্সের ডিসপ্লেতে কিন্তু একটু ভাইব্রেন্ট কম মনে হতো, কালারটা একটু কম লাগতো, একটু অন্ধকার লাগতো, সেই প্রবলেমটা কিন্তু এই ফোনটাতে নাই। আর AMOLED প্যানেলের কোয়ালিটিটাও যথেষ্ট ভালো এই ফোনে। দেন যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং, যেহেতু 6.7 ইঞ্চি সাইজের ডিসপ্লে, বেশ বড় ডিসপ্লে, মাল্টিমিডিয়া কনজিউম করে আপনাদের অনেক ভালো লাগবে। বাট ইন্টারেস্টিং বিষয় হলো এই মোবাইলটার ইউআইটাও কিন্তু অনেক ডেভেলপ করা হয়েছে। এটার ইউআই পারফরমেন্স আগে থেকে অনেক ইমপ্রুভ হয়েছে। দেন যে বিষয়টা হলো এই ফোনটাতে আননেসেসারি অ্যাপস বা ব্লটার থাকলেও কোনো প্রকার ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি এই মোবাইলটার ইউআই থেকে। আমরা কিন্তু নর্মালি ইনফিনিক্সের ফোনগুলোতে কিছুটা ট্যাগিংয়ের দেখা পেতাম, স্পেশালি যদি আমরা এই রেঞ্জের ফোনগুলোর কথা বলে থাকি বা চিন্তা করে থাকি। বাট এই ফোনটা থেকে আমরা ইউআই থেকে কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে এই ফোনটাতে এবং 5GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম ইউজ করার সুবিধা রয়েছে, যেটা টুকটাক গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা হলেও কাজে দেয়। দেন এই মোবাইলটা গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে মিডিয়াটেক হেলিও G96 ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর মিডিয়াটেক হেলিও সিরিজের, অর্থাৎ এই 20,000 টাকা প্রাইস রেঞ্জের। সো গেমিং করে মোটামুটি মিডিয়াম গ্রাফিক্স সেটিংয়ে পাবজি টাইপের গেমসগুলো খেলে আপনাদের কাছে নির্দ্বিধায় ভালো লাগবে। এটা ট্রু, পাবজি টাইপ গেমসগুলো স্পেশালি পাবজিতে কিছুটা ফোন হিট হলে কিছুটা ল্যাগিং হয়, এটাও স্বাভাবিক এই প্যাসেঞ্জের ফোন অনুযায়ী। বাট যারা আপনারা ফ্রি ফায়ার খেলেন, অ্যাশফান খেলেন অথবা কল অফ ডিউটি গেমস খেলেন, সেই ফোন গেমগুলো এই ফোনটাতে লং টাইম গেম প্লে করে খুব একটা ল্যাগিংয়ের দেখা আমরা পাইনি এবং খুব স্মুথ লেগেছে ওভারঅল এই ফোনটার গেমিং পারফরমেন্স। দেন কথা বলবো মোবাইলটার ক্যামেরা নিয়ে। রিয়ার প্যানেলের ক্যামেরার কথা বলতে গেলে 50 মেগাপিক্সেলের যে মেইন ক্যামেরাটা রয়েছে সেটার পারফরমেন্স ওভারঅল আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। ডাইনামিক রেঞ্জ ওভারঅল ঠিকঠাক আছে, ফোকাসিং ঠিকঠাক মতো না করতে পারলো, যখন করা যায় তখন ডাইনামিক রেঞ্জও ভালোভাবে কাজ করে এবং এজ ডিটেকশনের ব্যাপারটা আসলে ব্যাকগ্রাউন্ড প্রসেসিংয়ে যে ছবি তোলার পর মোটামুটি ভালোভাবেই করতে পারছিল। এবং কালার টোনের কথা বলতে গেলে আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, যদি একটু এক্সট্রা কালার বুস্ট করে, বাট এটা ঠিকঠাকই আছে। তার পাশাপাশি ফ্রন্ট ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে আমরা বেশ কিছু ছবি তুলেছি, সেখানে আমরা দেখেছি যে কালারটা একটু বুস্ট করছিল, বাট অনেকেই সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় সেলফি ছবিগুলোতে একটু কালার বুস্টই চেয়ে থাকেন, সোশ্যাল মিডিয়ার এডি ছবি পছন্দ করে থাকেন। সো তাদের কাছে এই মোবাইলটার সেলফি ক্যামেরা পারফরমেন্স ওভারঅল বেশ ভালোই লাগবে। দেন একটা বিষয় আমি একটু আগে বলেছি, সেটা হলো এই মোবাইলটার ইউআই পারফরমেন্স কিন্তু যথেষ্ট স্মুথ। দেন আরেকটা বিষয় হলো এই মোবাইলটার সাথে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যেটা অবশ্যই অনেক বড় একটা বিষয়। আবার আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি, এই প্রাইস রেঞ্জ বিবেচনায় 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের মিডিয়াটেক হেলিও G96 প্রসেসর দিয়ে এই ফোনটা আমার কাছে ওভারঅল একটা বেস্ট ডিলই মনে হয়েছে। বাট একটা কথা আমি আপনাদেরকে বলবো, অর্থাৎ
সব কথা শেষ কথা, এই ফোনটা আসলে কাদের জন্য পারফেক্ট? যাদের কাছে ক্যামেরা পারফরমেন্সটা মোটামুটি হলেও চলবে, বাট ডে টু ডে ইউজ করতে চাচ্ছেন, একটা স্লিম ফোন চাচ্ছেন, মোটামুটি একটা স্টাইলিশ ফোন চাচ্ছেন, এবং তার পাশাপাশি আপনারা গেমসটা বেশি ফোকাস করে রাখতেছেন, যাদের বাজেটও 20,000 টাকার মধ্যে, তাদের জন্য এটা একটা আদর্শ চয়েস। সো এই হলো আমাদের ইনফিনিক্স নোট 12 এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।